আমাদের একটা ধারণা ছিল যে ব্রেস্ট ক্যান্সারের কোনো চিকিৎসা নেই, নিশ্চিত মৃত্যু। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্রেস্ট ক্যান্সার এখন যেহেতু প্রথম কথা হচ্ছে আমাদের ডেপথ অফ নলেজ বেড়েছে, ফ্যাসিলিটিস অফ দ্য ট্রিটমেন্ট বেড়েছে, যেমন সার্জিক্যাল প্রসিডিওর, যেমন বললেন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি বিভিন্ন বেড়েছে। যার ফলে যদি প্রপার একজন রোগী আর্লি স্টেজে আসে, তাকে যে প্রপারলি স্টেপ বাই স্টেপ আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, তাহলে দেখা গেছে যে আর্লি স্টেজে যদি যাদের বলা হয়, এখন আমরা আরেকটা ডিজিজ থাকে কার্সিনোমা ইন সিটুও বলা হয়, যেগুলো হচ্ছে ম্যামোগ্রাফির মাধ্যমে ডিটেক্ট করা হয় স্ক্রিনিংয়ের মাধ্যমে। কার্সিনোমা ইন সিটু যেগুলো হচ্ছে এগুলো স্টেজ 0 বলা হয়। এই স্টেজে যদি আসে প্রায় অলমোস্ট 100% রোগী 5 ইয়ার সার্ভাইভ করে, 5 ইয়ার্স আমার রিকভারি। আর আছে T1, আমরা স্টেজ 1 যেগুলো বলা হয়েছে, স্টেজ 1 বলছে টিউমার যদি 2 সেন্টিমিটারের আপ টু 2 সেন্টিমিটার যেগুলো হচ্ছে, যেগুলো বগলে এখনও ছড়ায় যায়নি, এগুলো দেখা যাচ্ছে 95% ক্ষেত্রে 5 ইয়ার্স বাদে। আবার এইভাবে দেখা গেছে যে আপনার স্টেজ 2 বলতে আমরা যদি বলে থাকি যে টিউমারটা হয়তো 5 সেন্টিমিটার হয়েছে, অথবা বগলে একটা লিম্ফ নোড পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে না 70% 5 ইয়ার্স সার্ভাইভাল। এইভাবে দেখা যাচ্ছে যে এখন যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়, যেহেতু আগের কথা ছিল যে যার হচ্ছে ক্যান্সার দেওয়ার জন্য, বাট আমরা এখন দিয়ে দিচ্ছি অ্যান্সার, ইফ দি পেশেন্ট কাম আর্লি দের ইজ কমপ্লিট ফুল রিকভারি হওয়া সম্ভব। মানে আপনি বলছেন যে আসলে যে আর্লি ডায়াগনোসিস করতে বলে যে ক্যান্সারটা লোকালি আছে, কোথাও ছড়িয়ে যায় না, তাহলে তো 100% তার, যদি আপনি টিউমারটা কেটে ফেলে দিতে পারেন আর্লি স্টেজে, তার ছড়ায় নাই, সেক্ষেত্রে তো তার তো আসলে সারা জীবনের জন্য সে ফ্রি হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। অনেকেই আপনারা যে রুগীগুলো পান লেট স্টেজে আসে, যে আসলে পেইন করে, ছড়িয়ে গেছে, তখন আসে, সেই সময় তো আসলে আপনাদের চিকিৎসাটা একটু ব্যয়বহুল হয়, এবং তখন কিন্তু একটু রুগীকে সারানো একটু কষ্টসাধ্য ব্যাপার হয়, অনেক সময় ভালো হতে চায়। এখন কথা বলছে যে দেখা যাচ্ছে আমরা যেটা বলি, যদি ছড়িয়ে যাওয়ার বলি, দ্যাট ইজ দ্য বগলের বাইরেও যখন চলে যায়, হ্যাঁ, বা লিভারে যেতে পারে, বোনসে যেতে পারে, ব্রেনে যেতে পারে, বিভিন্ন জায়গাতে। তো এই স্টেজ 4 ডিজিজ বলে এটাকে আমরা, মানে এই স্টেজে গিয়ে রোগীকে অ্যাকচুয়ালি কমপ্লিট রিকভারি ফ্রম দি টিউমার করা যায় না। এই সময় তাকে বলা হয় প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। তাদের যে সিমটমগুলো নয়, সিমটোমেটিক রিলিফের জন্য তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট দেওয়া যেমন হতে পারে, তাকে কেমোথেরাপি দেওয়া হতে পারে, রেডিওথেরাপি দেওয়া হতে পারে, প্রয়োজনে সার্জারি করা যেতে পারে। যদি একটা ফাঙ্গেটিক ব্রেস্ট মাস থাকে, তার দুর্গন্ধ ছড়াচ্ছে, ম্যাগট সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা টয়লেট ম্যাস্টেক্টমিও বলে থাকি, এগুলো করা যেতে পারে।